ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা, তোমরা যারা বিএড এবং ডিএড কমপ্লিট করেছো এবং প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ ও আপার প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি প্রাইমারি টেট প্রিপারেশন সম্পর্কে। এবং বন্ধুরা, তোমরা যারা প্রাইমারি টেটে পাশ করার জন্য বিভিন্নভাবে তোমরা চেষ্টা চালিয়ে যাচ্ছ, প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্যই কিন্তু এই ভিডিওটি। আর এই ভিডিওটি অবশ্যই তোমরা সম্পূর্ণ দেখবে এবং এই চ্যানেলে আরও অনেকগুলো ক্লাসের ভিডিও আমি দিয়েছি, তোমরা সেগুলোও কিন্তু দেখে নেবে। তাহলে তোমাদের যে টেট পরীক্ষায় সামনে হতে চলেছে তাতে কিন্তু তোমরা অনেক বেশি উপকৃত হবে এবং এখান থেকে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। ফলে তোমাদের কিন্তু পাস করতে অনেক সুবিধা হয়ে যাবে। তাই দেরি না করে ঝটপট কিন্তু তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নেবে এবং অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দিশারি এক্সাম গাইডের পক্ষ থেকে। তাহলে দেরি না করে আমরা ঝটপট দেখে নিই প্রশ্নের উত্তরগুলো। প্রথম প্রশ্ন, কোনো মেধাবী ছাত্র মাসুল পরিশোধ না করলে বিদ্যালয়ের অধ্যক্ষ হিসেবে আপনি কি করবেন? উত্তর ক, একটা নির্দিষ্ট সময়ের মাসুল রেহাই দেব। 2 নম্বর প্রশ্ন দেখে নাও। যা পিয়াজেটের মতে আহরণের প্রক্রিয়ায় প্রত্যেক শিশু কয়টা স্তর অতিক্রম করে? উত্তর খ, বিকাশের 4টি স্তর। 3 নম্বর প্রশ্ন দেখে নাও। বিমূর্ত চিন্তার দৃষ্টান্তমূলক বৈশিষ্ট্য হল? উত্তর খ, ফর্মাল অপারেশনাল স্তর। 4 নম্বর প্রশ্ন, নিচেরকে শিক্ষণ প্রক্রিয়ায় নির্দিষ্ট মধ্যস্থতাকারীর বিষয়ে বলেছেন? উত্তর হবে ক, এস ভিগোটাস্কি। 5 নম্বর প্রশ্ন দেখে নাও। অ্যালবার্ট বান্দুরার সামাজিক শিক্ষণ মতবাদ অনুসারে একজন শিশু শেখে? উত্তর ক ইজ দ্য রাইট অ্যান্সার, অভিভাবক, গুরুজন, সমবয়স্কদের পর্যবেক্ষণের মাধ্যমে। 6 নম্বর প্রশ্ন দেখে নাও। শৈশব থেকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত পরিবর্তিত সময়কালকে কৈশোর কাল হিসেবে জানা যায়? উত্তর খ ইজ দ্য রাইট অ্যান্সার। 7 নম্বর প্রশ্ন, স্বাভাবিকভাবে বিকাশ? উত্তর ক, সাধারণ থেকে নির্দিষ্ট পর্যন্ত এগিয়ে যায়। ক ইজ দ্য রাইট অ্যান্সার। 8 নম্বর প্রশ্ন, বিকাশ হলো অবিরত শৃঙ্খলাবদ্ধ প্রক্রিয়া? উত্তর ক, বিকাশ হলো অবিরত শৃঙ্খলাবদ্ধ প্রক্রিয়া। 9 নম্বর প্রশ্ন দেখে নাও। একটা শিশু প্রথমে? উত্তর ক, মাথা ও ঘাড় সঞ্চালনের মধ্যে সমন্বয় স্থাপন করে। 10 নম্বর প্রশ্ন, কেন্দ্র থেকে আরম্ভ হয়ে শেষ সীমা পর্যন্ত চলন শক্তির বিকাশকে কি বলে? উত্তর খ, প্রক্সিমোডিস্টাল বিকাশ। আবার বলি, কেন্দ্র থেকে আরম্ভ হয়ে শেষ সীমা পর্যন্ত চলন শক্তির বিকাশকে কি বলে? উত্তর হবে প্রক্সিমোডিস্টাল বিকাশ। 11 নম্বর প্রশ্ন দেখে নাও। মানুষ মৌলিক বৈশিষ্ট্যগুলি কোথা থেকে আহরণ করে? উত্তর ক, বংশগতি। মানুষ মৌলিক বৈশিষ্ট্যগুলি কোথা থেকে আহরণ করে? উত্তর বংশগতি, ক। 12 নম্বর প্রশ্ন দেখে নাও। নৈতিক বিকাশ ও মূল্যবোধ কোন সময়ে তৈরি হয়? উত্তর ঘ, কৈশোরকালে। 13 নম্বর প্রশ্ন, প্লেসবোর একটি উদাহরণ হলো? উত্তর ক, মনের শরীরকে প্রভাবিত করা। 14 নম্বর প্রশ্ন দেখে নাও। শিক্ষার মূল লক্ষ্য হলো শুধু শিক্ষাদানই নয়, বিকাশ করা। কে এভাবে শিক্ষার মূল লক্ষ্যের কথা বলেছিলেন? উত্তর ক, পেস্তালজি। 15 নম্বর প্রশ্ন, শিক্ষার প্রধান লক্ষ্য হলো ব্যক্তির নিজের বিকাশ সাধন করা। এটি কার মন্তব্য? উত্তর গ, রুশো। 16 নম্বর প্রশ্ন, কিন্ডারগার্টেন কে প্রতিষ্ঠা করেছিলেন? কিন্ডারগার্টেন
কে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর খ ফ্রোয়েবেল। 17 নম্বর প্রশ্ন, শৈশবকালের অন্যতম বৈশিষ্ট্য হলো? উত্তর ক শিশু প্রচুর প্রশ্ন জিজ্ঞাসা করে। শৈশবকালের অন্যতম বৈশিষ্ট্য হলো শিশু প্রচুর প্রশ্ন জিজ্ঞাসা করে। ক ইজ দ্য রাইট অ্যান্সার। 18 নম্বর প্রশ্ন দেখে নাও। প্রশিক্ষণ ও শিক্ষাকে কিসের দ্বারা বিবেচনা করা হয়? উত্তর খ পরিকল্পিত সামাজিকীকরণ। প্রশিক্ষণ ও শিক্ষাকে কিসের দ্বারা বিবেচনা করা হয়? উত্তর খ পরিকল্পিত সামাজিকীকরণ। 19, শিশুর মধ্যে আলোচনা, শাসন, নেতৃত্ব, সহযোগিতা ও আপোষ প্রভৃতির মতো জটিল কৌশল সৃষ্টির কারণ হল? উত্তর ক সমবয়সীর প্রভাব। 20 নম্বর প্রশ্ন দেখে নাও। বিনে সাইমনের পরীক্ষা হলো এক প্রকারের? উত্তর ক বুদ্ধিমত্তার পরীক্ষা। বিনে সাইমনের পরীক্ষা হলো এক প্রকারের বুদ্ধিমত্তার পরীক্ষা। 21 নম্বর প্রশ্ন দেখে নাও। পূর্ব অভিজ্ঞতাকে পুনরুৎপাদন করার ক্ষমতাকে যান্ত্রিকভাবে শূন্যস্থানে বসাবে হিসেবে জানা যায় কি? উত্তর মুখস্থজনিত স্মৃতি। 22 নম্বর প্রশ্ন, শিক্ষকের কার্যকলাপ সমন্বিত শিক্ষা পদ্ধতি গ্রহণ করা উচিত কারণ? দেখো, উত্তর ক সেগুলির সাহায্যে বহু কথা শেখানো যায়। খ এটা শ্রেণীতে মনোযোগ আনে। গ এটা শ্রেণীতে মনোযোগী ও জীবন্ত করে। এটা শ্রেণীকে মনোগ্রাহী ও জীবন্ত করে। উত্তর ঘ উপরের সব কটি উত্তর। এই সব কটি উত্তর ঘ ইজ দ্য রাইট অ্যান্সার। 23 নম্বর প্রশ্ন দেখে নাও। বেঞ্জামিন হুরফের মতে দেখো, ক আমরা চারিদিকে যা দেখি তা ভাষাপূর্ব নির্ধারণ করে। উত্তর ক ইজ দ্য রাইট অ্যান্সার। 24 নম্বর প্রশ্ন দেখে নাও। সাপির-হুর প্রকল্পের সমর্থনে তারা নির্ধারণ করেছেন যে? উত্তর ক কিভাবে ভিন্ন সংস্কৃতির মানুষ রং প্রত্যক্ষ করে। 25 নম্বর প্রশ্ন দেখে নাও। লিঙ্গের ধারণা? উত্তর হবে ক মানব সৃষ্টি। লিঙ্গের ধারণা মানব সৃষ্টি। 26 নম্বর প্রশ্ন দেখে নাও। শিক্ষার্থীকে বহু উত্তর থেকে শুদ্ধ উত্তর বাছতে দেওয়ার প্রক্রিয়াকে বলে? উত্তর খ বহু বিকল্প পরীক্ষা। 27 নম্বর প্রশ্ন দেখে নাও। কোনো পরিবেশে শিক্ষণ লাভ করে তা অন্য শিক্ষণ পরিবেশে ব্যবহারের পদ্ধতিকে বলা হয়? ঘ স্থানান্তরিত করা। কোনো পরিবেশে শিক্ষণ লাভ করে তা অন্য শিক্ষণ পরিবেশে ব্যবহারের পদ্ধতিকে বলা হয় স্থানান্তরিত করা। 28 নম্বর প্রশ্ন দেখে নাও। প্যাভলভ কিসের সাহায্যে শিক্ষণকে ব্যাখ্যা করেছেন? উত্তর খ শর্ত। 29 নম্বর প্রশ্ন দেখে নাও। থর্নডাইকের শিক্ষণের ধারণাটি হলো? উত্তর ঘ প্রচেষ্টা ও ভুল শিক্ষণ। থর্নডাইকের শিক্ষণের ধারণাটি হলো? উত্তর ঘ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো, প্রচেষ্টা ও ভুল শিক্ষণ। 30 নম্বর প্রশ্ন দেখে নাও। মনোযোগ শব্দের অর্থ? উত্তর খ সচেতনতার ওপর মনোযোগ দেওয়া। সচেতনতার ওপর মনোযোগ দেওয়া। 31 নম্বর প্রশ্ন দেখে নাও। বিস্মৃতিকে কিসের দ্বারা কিছু পরিমাণে হ্রাস করা যায়? উত্তর ক অভ্যাস। 32 নম্বর প্রশ্ন দেখে নাও। লিঙ্গ বৈষম্যের ফলে মহিলারা কোথায় অসমান ব্যবহার পায়? উত্তর দেখো, এখানে সবকটি উত্তর হবে। দেখো, শ্রম বিভাজনে, খ ক্ষমতা ও দায়িত্ব বিভাজনে, গ অধিকার ও বিশেষাধিকারের অনুমোদনে। উত্তর হবে দেখো উপরের সবকটি। ঘ ইজ দ্য রাইট অ্যান্সার। 33 নম্বর প্রশ্ন। নিচের কোনটি লিঙ্গ ভূমিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফল? উত্তর ক নিম্নমানের শিক্ষার সুযোগের ফলে নিয়োজনের ন্যূনতম সুযোগ।
34 নম্বর প্রশ্ন দেখে নিন, নিচের কোনটি প্রগতিশীল শিক্ষার বৈশিষ্ট্য নয়? নিচের কোনটি প্রগতিশীল শিক্ষার বৈশিষ্ট্য নয়? উত্তর ঘ, বৃত্তিমূলক কর্মের জন্য শিক্ষার্থীকে তৈরি করা। এটি কিন্তু প্রগতিশীল শিক্ষার বৈশিষ্ট্য নয়। 35 নম্বর প্রশ্ন, শিশুকেন্দ্রিক শিক্ষার ধারণার সঙ্গে জড়িত মূল আদর্শটি কি? উত্তর ক, শিশুর প্রয়োজনের উপর ভিত্তিশীল। 36 নম্বর প্রশ্ন দেখি, গঠনমূলক উন্নয়নের মোট গুরুত্ব? উত্তর হবে ক, 40%। তাহলে 40% হবে রাইট অ্যান্সার। 37 নম্বর প্রশ্ন দেখুন, বিদ্যালয়ের পার্শ্ব দৃশ্য দেখায়। উত্তর ক, সমগ্র বিদ্যালয়ের প্রদর্শনের সামগ্রিক ছবি। 38 নম্বর প্রশ্ন দেখে নাও, বিষয়ভিত্তিক পরীক্ষার অপকার হলো? বিষয়ভিত্তিক পরীক্ষার অপকার হলো, উত্তর দেখে নাও, সবকটি উত্তর এখানে হবে। এটা তথ্যভিত্তিক জ্ঞান আহরণে গুরুত্ব দেয়। খ, মৌলিকতা ও কল্পনার স্থান থাকে না। গ, এটা শিক্ষার্থীর লিখন ক্ষমতাকে অনুপ্রাণিত করে না। ঘ হবে উপরের সব কটি উত্তর, এই প্রত্যেকটি উত্তর হবে, তাই ঘ ইজ দ্য রাইট অ্যান্সার। 39 নম্বর প্রশ্ন দেখে নাও, রচনাধর্মী মূল্যায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল? উত্তর ক, এতে বিশ্বাসযোগ্যতা ও বস্তুনিষ্ঠতার অভাব। এতে বিশ্বাসযোগ্যতা ও বস্তুনিষ্ঠতার অভাব। 40 নম্বর প্রশ্ন দেখে নাও, এটা দেখা যায় যে বিদ্যালয় সাধারণ পটভূমিতে শিক্ষণে ভিন্ন সমস্যাযুক্ত শিক্ষার্থীর ঐক্যবদ্ধতায়, উত্তর হবে ক, স্বাভাবিক শিক্ষার্থীর উপর ইতিবাচক প্রভাব ফেলে। 41 নম্বর প্রশ্ন দেখে নাও, মানসিক প্রতিবন্ধী শিশু হলো তারা যাদের বুদ্ধাঙ্ক 70-এর নিচে। 42 নম্বর প্রশ্ন, সব বিশ্ববিদ্যালয়ে সামগ্রিক শিক্ষাকে একটা বিভাগ হিসেবে প্রতিষ্ঠা করতে প্রয়োজন। উত্তর ক, অক্ষমদের জন্য সমন্বয়। 43 নম্বর প্রশ্ন দেখে নাও, শিক্ষণ সমস্যাযুক্ত ব্যক্তির সুবিধার জন্য কোন আইন 1992 সালে গৃহীত হয়েছিল? উত্তর গ, জাতীয় বিশ্বাস আইন। জাতীয় বিশ্বাস আইন। 44 নম্বর প্রশ্ন দেখে নাও, শিক্ষণ সমস্যাযুক্ত ব্যক্তিদের মূল স্রোতের শিক্ষা প্রতিষ্ঠানে সামিল করার জন্য প্রোগ্রাম অফ অ্যাকশন প্রকল্প কোন সালে গৃহীত হয়েছিল? উত্তর ঘ, 1992 সালে। 45 নম্বর প্রশ্ন দেখে নাও, 2001 সালের জনগণনা অনুসারে পুরুষ প্রতিবন্ধী জনসংখ্যায় সাক্ষরতার হার মাত্র ঘ, 58%। 46 নম্বর প্রশ্ন দেখে নাও, নিচের কোন গোষ্ঠী শিক্ষার সমান সুবিধা থেকে বঞ্চিত? উত্তর দেখো, ক, বালিকা ও মহিলা। খ, তপশিলি জাতি ও উপজাতি। গ, পিছিয়ে পড়া সংখ্যালঘু ও প্রতিবন্ধীরা। উত্তর ঘ, উপরের সব কটি উত্তর হবে। 47 নম্বর প্রশ্ন দেখে নাও, 47 নম্বর প্রশ্ন, অপারেশন ব্ল্যাকবোর্ডের অধীনে নিযুক্ত প্রায় 59% শিক্ষকই হলেন? উত্তর খ, মহিলা। অপারেশন ব্ল্যাকবোর্ডের অধীনে নিযুক্ত প্রায় 59% শিক্ষকই হলেন মহিলা। 48 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, জাতীয় শিক্ষা অনুসন্ধান ও প্রশিক্ষণ পরিষদ পাঠ্যপুস্তকের বিকাশ ও প্রকাশ করে। উত্তর হবে ক, 10টা উপজাতীয় ভাষায়। 49 নম্বর প্রশ্ন দেখে নাও, শিক্ষায় পিছিয়ে পড়া সম্প্রদায়ের শিশুদের শৈক্ষিক সুযোগ সুবিধা উন্নতিকরণের লক্ষ্যে সরকার শৈক্ষিকভাবে পিছিয়ে পড়া সংখ্যালঘুদের জন্য আঞ্চলিক বিস্তৃত কর্মসূচি কোন সালে গ্রহণ করেছিল? উত্তর হবে ক, 1993 খ্রিস্টাব্দে। 50 নম্বর প্রশ্ন দেখে নাও, বাধাগ্রস্ত শিশুকে, দেখো শূন্যস্থানে কি লিখবে? প্রতিবন্ধী বলা হয়, শারীরিকভাবে অক্ষম বলা যায়, গ, দুর্বল বলা যায়। তাহলে উত্তর হবে ঘ, উপরের সব কটি সঠিক উত্তর হবে। তাহলে এই সব কটি সঠিক উত্তর, তাই ঘ উত্তর হবে। 51 নম্বর প্রশ্ন দেখে নাও,
আমাদের দেশে বর্তমানে শিক্ষণ সমস্যাযুক্ত শিশুর সংখ্যা প্রায়, উত্তর হবে গ 12। ঠিক আছে, 12 নিযুত। আমাদের দেশে বর্তমানে শিক্ষণ সমস্যাযুক্ত শিশুর সংখ্যা প্রায় 12 নিযুত। 52 নম্বর প্রশ্ন দেখে নাও। সমগ্র ভারতে প্রতিবন্ধী শিশুকে শিক্ষার সুবিধা প্রদানের জন্য প্রায় 15,000 বিদ্যালয় আছে। এই সুবিধা কে প্রদান করে? উত্তর ক প্রতিবন্ধী শিশুর জন্য সংহত শিক্ষা, যাকে আইইডিসি বলা হয়। দেখে নাও 53 নম্বর প্রশ্ন। শিক্ষণ সমস্যাযুক্ত বা অসমর্থ শিশুদের সাধারণ বিদ্যালয়ে ঐক্যবদ্ধ করার কাজ, উত্তর হবে খ। দেখো, সাধারণ শিক্ষার্থীকে শারীরিকভাবে অক্ষম শিক্ষার্থীকে বুঝতে সাহায্য করে। দেখো, সাধারণ শিক্ষার্থীকে শারীরিকভাবে অক্ষম শিক্ষার্থীকে বুঝতে সাহায্য করে। এবার দেখো 54 নম্বর প্রশ্ন। অতিশয় প্রতিভাবান শিক্ষার্থীর বুদ্ধাঙ্ক, উত্তর হবে 130-এর চেয়ে বেশি হয়। অতিশয় প্রতিভাবান শিক্ষার্থীর বুদ্ধাঙ্ক 130-এর চেয়ে বেশি হয়। এরপর আসি 55 নম্বর প্রশ্ন, দেখে নাও। সাধারণ শিশুদের চেয়ে প্রতিভাশালী শিশুরা পাঠক্রমে বেশি এগিয়ে যায়। এই প্রক্রিয়াটিকে বলে, উত্তর হবে খ বেগ বৃদ্ধি। 56 নম্বর প্রশ্ন দেখে নাও। শ্রেণীকক্ষে প্রতিভাশালী শিশুর প্রতি শিক্ষকের কি আচরণ করা উচিত? উত্তর দেখে নাও। উত্তর হবে ঘ অধ্যয়নের জন্য অতিরিক্ত বই যোগানো উচিত। 57 নম্বর প্রশ্ন দেখে নাও। শিক্ষণ বিজ্ঞান শব্দটি কিসের সঙ্গে জড়িত? উত্তর খ শিক্ষাদান। 58 নম্বর প্রশ্ন দেখে নাও। প্রকল্প পদ্ধতি, কর্মের সাহায্যে শেখা ও মন্তেশ্বরী পদ্ধতি প্রভৃতি শিক্ষার আধুনিক পদ্ধতিগুলির ভিত্তি কী? উত্তর দেখে নাও। উত্তর হবে ঘ কাজকর্মের নীতি। 59 নম্বর প্রশ্ন। শ্রেণীকক্ষে কোনো শিক্ষককে অনবরত বিরক্ত করছে এমন শিক্ষার্থীকে শিক্ষকের উচিত, উত্তর গ শিক্ষার্থীকে ডেকে এনে তার আচরণের কারণ খুঁজবেন। 60 নম্বর প্রশ্ন। নিচের কোনটি শিক্ষণের অন্যতম শ্রেষ্ঠ আপ্তবাক্য? দেখো উত্তর। শিক্ষকের উচিত জানা বিষয় থেকে না জানা বিষয়ে এগিয়ে যাওয়া। 61 নম্বর প্রশ্ন দেখে নাও। নিচে উল্লেখিত কোন ক্ষেত্র শিক্ষণে পরিবর্তন আনে? নিচে উল্লেখিত কোন ক্ষেত্র শিক্ষণে পরিবর্তন আনে? উত্তর হবে দেখো গ সজ্ঞান, অনুরাগ, উপলব্ধি ও ক্রিয়ার প্রয়াস স্তর। 62 নম্বর প্রশ্ন দেখে নাও। বাষট্টি নম্বর প্রশ্ন ভালো করে দেখে নাও। শিশুকে শিক্ষাদানকারী শিক্ষক অভিভাবকের চেয়ে বেশি সম্মান পান, মন্তব্যটি কার? শিশুকে শিক্ষাদানকারী শিক্ষক অভিভাবকের চেয়ে বেশি সম্মান পান, মন্তব্যটি কার? উত্তর গ আলেকজান্ডার দ্য গ্রেট। উত্তর আলেকজান্ডার দ্য গ্রেট। 63 নম্বর প্রশ্ন দেখে নাও। শ্রেণীকক্ষে শিক্ষার্থীকে জড়িত করার উৎকৃষ্ট মাধ্যম হলো, দেখো শ্রেণীকক্ষে শিক্ষার্থীকে জড়িত করার উৎকৃষ্ট মাধ্যম হলো
অপশান ক শিক্ষার্থীকে প্রশ্ন করা, খ শেখানো পাঠ্যটি সম্পর্কে আলোচনা করার জন্য শিক্ষার্থীকে বলা, গ শ্রেণীর যে কোনো শিক্ষার্থীকে শেখানো পাঠটির বর্ণনা করতে বলা, ঘ উপরের সব কটি উত্তর হবে। এই সব কটি উত্তর, তাই ঘ ইজ দ্য রাইট অ্যান্সার, উপরের সব কটি। 64 নম্বর প্রশ্ন, শিক্ষকের দেখো শিক্ষকের শূন্যস্থানে কি বসাবে, কে প্রশ্ন করা উচিত। দেখো প্রতিবারে ভিন্ন ভিন্ন শিক্ষার্থীকে প্রশ্ন করা উচিত, তাহলে শিক্ষকের উত্তর হবে খ প্রতিবারে ভিন্ন ভিন্ন শিক্ষার্থীকে প্রশ্ন করা উচিত। 65 নম্বর প্রশ্ন দেখে নাও, সম্প্রতি শিক্ষকের সামনে বড় চ্যালেঞ্জ হলো। উত্তর দেখো জ্ঞানের প্রকাশ ঘটানো, প্রচার মাধ্যমের ব্যাপক প্রভাব, গ শৈক্ষিক মনোবিজ্ঞানের অগ্রগতি, ঘ উপরের সবকটি। তাহলে উত্তর হবে উপরের সবকটি, তাহলে ঘ ইজ দ্য রাইট অ্যান্সার। 66 নম্বর প্রশ্ন দেখে নাও, বিদ্যালয়ে শিক্ষার্থীর নিম্নমানের প্রদর্শনের জন্য দায়ী শিক্ষার্থী সম্পর্কিত একটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ কি। উত্তর ক একমুখীনতার অভাব, একমুখীনতার অভাব। 67 নম্বর প্রশ্ন দেখে নাও, একজন ভালো শিক্ষক সর্বদা, উত্তর হবে ক শ্রেণীর সব শিক্ষার্থীর প্রতি সমান মনোযোগ দেন, শ্রেণীর সব শিক্ষার্থীর প্রতি সমান মনোযোগ দেন। খ শিক্ষণ সমস্যাযুক্ত শিক্ষার্থী ও প্রতিবন্ধীর প্রতি বিশেষ মনোযোগ দেন। আচ্ছা, তাহলে এখানে কি বলছে, একজন ভালো শিক্ষক সর্বদা কি হবে উত্তর, ক উত্তর হবে শ্রেণীর সব শিক্ষার্থীর প্রতি সমান মনোযোগ দেন, এটিই হবে উত্তর। 68 নম্বর প্রশ্ন দেখে নাও, শিক্ষণে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সবচেয়ে গুরুত্বপূর্ণ মনোবৈজ্ঞানিক উপাদানগুলি হল। উত্তর ক বাধা বিপত্তি সমস্যা ও অসুবিধা। 69 নম্বর প্রশ্ন দেখে নাও, কার্যকর শিক্ষণে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী পারিবেশিক উপাদানগুলি হল। দেখো অত্যাধিক গরম বা ঠান্ডা, অত্যাধিক কোলাহল, বিদ্যালয়ের অস্বাস্থ্যকর পরিবেশ। উত্তর ঘ হবে, উপরে সব কটি উত্তর হবে, তাহলে ঘ ইজ দ্য রাইট অ্যান্সার, ঘ ইজ দ্য রাইট অ্যান্সার। 70 নম্বর প্রশ্ন দেখে নাও, জ্ঞান আহরণের অর্থ কী। উত্তর হবে ক বোধ অর্জন ও প্রক্রিয়া। 71 নম্বর প্রশ্ন দেখে নাও, ফলদায়ক শিক্ষণে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বহু কারণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি। উত্তর হবে খ দেহতাত্ত্বিক উপাদান। দেখো ফলদায়ক শিক্ষণে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বহু কারণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি। উত্তর দেহতাত্ত্বিক উপাদান। 72 নম্বর প্রশ্ন, ভালোভাবে শেখানোর মতো পরিতৃপ্তি প্রদানের কথা ব্যক্তিকারী নীতিটির মান কি। ব্যক্তকারী নীতিটির মান কি। উত্তর হবে ফলাফলের নীতি। তাহলে ভালোভাবে শেখানোর মতো পরিতৃপ্তি প্রদানের কথা ব্যক্তিকারী নীতিটির মান কি। উত্তর হবে ফলাফলের নীতি। 73 নম্বর প্রশ্ন, আইভান প্যাভলভের সমর্থনপুষ্ট মতবাদটি কি। উত্তর হবে ক অনুবন্ধন শিক্ষণ পদ্ধতি। অনুবন্ধন শিক্ষণ পদ্ধতি। 74 নম্বর প্রশ্ন দেখে নাও, শিক্ষণ হলো অভিজ্ঞতা ও প্রশিক্ষণের মাধ্যমে আচরণের সংশোধন কর্ম। মন্তব্যটি কার। উত্তর ই এ গেটস। ই এ গেটস, খ ইজ দ্য রাইট অ্যান্সার। 75 নম্বর প্রশ্ন দেখে নাও, ছাত্রদের পড়াশোনার আগ্রহ না দেখানোর সম্ভাব্য কারণটি কি। উত্তর হবে ক পড়াশোনার মাধ্যমে সুন্দর ভবিষ্যতের ধারণা না থাকা। পড়াশোনার মাধ্যমে সুন্দর ভবিষ্যতের ধারণা না থাকা।
নম্বর প্রশ্ন দেখে নাও। অধ্যয়নের ক্ষেত্রে শিশু বিকাশ হল উত্তর গ শিশুর প্রত্যক্ষ জ্ঞান সম্বন্ধনীয় সামাজিক অন্যান্য দক্ষতার বিকাশ। ৭৭ নম্বর প্রশ্ন, নিচের কোনটি মেধাবী শিশু লক্ষণ নয়? নিচের কোনটি মেধাবী শিশুর লক্ষণ নয়? উত্তর ঘ সমবয়সীদের সঙ্গে অস্বস্তিকর সম্পর্ক। ৭৮ নম্বর প্রশ্ন দেখে নাও। কার্যকর সমন্বয়ক হতে গেলে শিক্ষকের উচিত, দেখো কার্যকর সমন্বয়ক হতে গেলে শিক্ষকের উচিত উত্তর গ দেখো যা শিখেছে তার অর্থ বোঝার জন্য ছাত্রকে সাহায্য করা। যা শিখেছে তার অর্থ বোঝার জন্য ছাত্রকে সাহায্য করা। গ ইজ দ্য রাইট অ্যান্সার। ৭৯ নম্বর প্রশ্ন দেখে নাও। নিচের কোনটি ভালো শিক্ষকের গুণ? উত্তর ক ছাত্রদের শিক্ষণে মনোযোগ বৃদ্ধি। ছাত্রদের শিক্ষণে মনোযোগ বৃদ্ধি। ৮০ নম্বর প্রশ্ন দেখে নাও। শিশুদের শিক্ষণ প্রক্রিয়ায় বাবা মায়ের ভূমিকা কী হওয়া উচিত? উত্তর গ সক্রিয়। ৮১ নম্বর প্রশ্ন, প্রাথমিক স্তরের শিক্ষণ সমস্যাযুক্ত ছাত্রদের শিক্ষাদানের সেরা পদ্ধতি কী? উত্তর ক অক্ষমতাযুক্ত ছাত্রের সঙ্গে মানানসই শিক্ষণ সামগ্রী ব্যবহার। ৮২ নম্বর প্রশ্ন দেখে নাও। নিচের কোনটি শিক্ষকের অনুপ্রেরণা যোগানোর হাতিয়ার? উত্তর খ ভালোভাবে কোনো কাজ করার জন্য প্রশংসা বা পুরস্কার প্রদান। ৮৩ নম্বর প্রশ্ন দেখে নাও। নিচের কোনটি শিক্ষাগত কৃতিত্ব? উত্তর দেখে নাও। ১ শিক্ষণের জন্য শারীরিক দক্ষতার উত্তরাধিকার। এখানে ৩ পারিবারিক প্রেক্ষাপট ও প্রশিক্ষণ। ৪ শ্রেণীকক্ষের অভিজ্ঞতা। তাহলে উত্তর হচ্ছে এখানে ১, ৩ আর ৪। তাহলে উত্তর দেখো ১, ৩, ৪। গ ইজ দ্য রাইট অ্যান্সার। ৮৪ নম্বর প্রশ্ন দেখে নাও। নিচের কোনটি জীবনে সফল হওয়ার জন্য ছাত্রদের অনুপ্রেরণা যোগানোর সেরা পন্থা? উত্তর ক ব্যাপক অধ্যয়ন। নিচের কোনটি ছাত্রদের ব্যবহারগত সমস্যা সামলাতে শ্রেণীকক্ষে ব্যবহার করা যেতে পারে? দেখো এখান থেকে উত্তর হবে ২ ছাত্রদের উপর ব্যক্তিগত প্রভাব পড়বে এমন আবেদন জানানো। ৩ ছাত্রকে তার স্বনিয়ন্ত্রণ উন্নতিতে সাহায্য করা। আর ৪ ছাত্রকে তার অপরাধ বুঝতে সাহায্য করা। তাহলে উত্তর হবে গ ২, ৩ ও ৪। ২, ৩ ও ৪। ৮৬ নম্বর প্রশ্নও দেখে নাও। কার্যকর ও কৌতূহলপ্রদ প্রক্রিয়ার মূল্যায়নের জন্য কি করা উচিত? উত্তর ক পড়াশোনা এবং তার বাইরে ছাত্রদের সম্পর্কে বিভিন্ন তথ্য আহরণ করা। ৮৭ নম্বর প্রশ্ন দেখে নাও। অনুপ্রেরণা কেন গুরুত্বপূর্ণ? উত্তর গ শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার আগ্রহ বৃদ্ধি পাবে। শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার আগ্রহ বৃদ্ধি পাবে। ৮৮ নম্বর প্রশ্ন দেখে নাও। নিচের কোন গুণটি শিক্ষকের জন্য সবচেয়ে অপরিহার্য? উত্তর ঘ ছাত্রদের সঙ্গে কথাবার্তা আদান প্রদানের সুস্থ পরিবেশ গড়ে তোলা। ৮৯ নম্বর প্রশ্ন দেখে নাও। অন্তর্মুখী ছাত্রদের শ্রেণীকক্ষে কথা বলায় উৎসাহ দিতে শিক্ষকের কি করা উচিত? উত্তর খ খেলাধুলা বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচির আয়োজন করা যাতে সংশ্লিষ্ট ছাত্র কথা বলতে পারে। তাহলে অন্তর্মুখী ছাত্রদের শ্রেণীকক্ষে কথা বলায় উৎসাহ দিতে শিক্ষকের কি করা উচিত? উত্তর হবে খ খেলাধুলা বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচির আয়োজন করা যাতে সংশ্লিষ্ট ছাত্র কথা বলতে পারে। ৯০ নম্বর প্রশ্ন দেখে নাও। প্রাথমিক স্তরে মাতৃভাষায় শিক্ষাদান কেন গুরুত্বপূর্ণ? উত্তর গ ছাত্রের শিক্ষণের জন্য স্বাভাবিক পরিবেশ তৈরি করা।
91 নম্বর প্রশ্ন দেখে নাও। শিক্ষার মানোন্নয়নে নিচের কোন কৌশল ব্যবহার করা উচিত? উত্তর ঘ, নিয়মিত ছাত্রদের মূল্যায়ন করা। নিয়মিত ছাত্রদের মূল্যায়ন করা। 92 নম্বর প্রশ্ন, ছাত্রদের অধ্যয়নে মনোযোগী করতে শিক্ষকের কি করা উচিত? উত্তর খ, শিক্ষাদানের সময় নমুনা তালিকা অন্যান্য সামগ্রীর ব্যবহার। শিক্ষাদানের সময় নমুনা তালিকা অন্যান্য সামগ্রীর ব্যবহার। 93 নম্বর প্রশ্ন, শিক্ষকের কিভাবে ছাত্রদের খারাপ ব্যবহার সামলানো উচিত? উত্তর দেখে নাও। ঘ, প্রয়োজনীয় মনস্তত্ত্বের কৌশল ব্যবহার করে। শিক্ষকের কিভাবে ছাত্রদের খারাপ ব্যবহার সামলানো উচিত? উত্তর হবে ঘ, প্রয়োজনীয় মনস্তত্ত্বের কৌশল ব্যবহার করে। 94 নম্বর প্রশ্ন দেখে নাও। ব্যবহারগত আধুনিকীকরণ কোন পদ্ধতিতে বিবৃত হয়েছে? উত্তর হবে থর্নডাইকের অভিঘাতের সূত্র। তাহলে ব্যবহারগত আধুনিকীকরণ কোন পদ্ধতিতে বিবৃত হয়েছে? উত্তর থর্নডাইকের অভিঘাতের সূত্র। 95 নম্বর প্রশ্ন দেখে নাও। নিচের কোনটি কোহলবার্গের নৈতিক উন্নতির তত্ত্ব নয়? উত্তর ক, সামাজিক চুক্তি ও সামাজিক অধিকার। 96 নম্বর প্রশ্ন, ওয়াটসনের মতে মনোবিজ্ঞানের মূল ধারণা কি? উত্তর হবে দেখো 2, উদ্দীপক প্রতিক্রিয়া। 97 নম্বর প্রশ্ন দেখে নাও। গঠনগত বিশ্লেষণের জন্য কি হাতিয়ার ব্যবহার করা হয়? উত্তর দেখে নাও। নির্ধারিত কাজ ও প্রকল্প। 2, কথাবার্তার নৈপুণ্য। উত্তর হবে এখানে 3, মৌখিক প্রশ্ন ও কুইজ, এবং 4, দলবদ্ধ কাজ। এই সব কটি উত্তর, তাহলে হবে ক, সব কটি উত্তর। 98 নম্বর প্রশ্ন দেখে নাও। বুদ্ধির পরিমাপের বিনেট স্ট্যানফোর্ড রিভিশন। উত্তর হবে গ, টারমান মেরিল টেস্ট। টারমান মেরিল টেস্ট। 99 নম্বর প্রশ্ন দেখে নাও। ছাত্রদের মধ্যে সহযোগিতার মনোভাব বৃদ্ধির জন্য শিক্ষকের উচিত। উত্তর খ, তাদের পাঠ্যক্রম সংশ্লিষ্ট কাজে নিয়োগ করা। 100 নম্বর প্রশ্ন দেখে নাও। সৃষ্টিশীল শিশু তাকে বলে যে? উত্তর গ, সর্ববিষয়ে কৌতূহল দেখায়। 101, উন্নতি জড়িত। উত্তর ক, আবেগজাত পরিবর্তন। 2, শারীরিক পরিবর্তন। 3, মানসিক পরিবর্তন। উত্তর হবে ঘ, সবকটি। 102 নম্বর প্রশ্ন, প্রথমে দেখো শূন্যস্থানে বসাবে, তাহলে কি হবে? পেডিয়াট্রিক্স। উত্তর ক, পেডিয়াট্রিক্স হয় চিকিৎসা শাস্ত্রের একটি শাখা যা শিশুর যত্নের সঙ্গে সম্পর্কিত। 103 নম্বর প্রশ্ন দেখে নাও। টডলার্স কোন বয়সী শিশুদের বলা হয়? উত্তর 1 থেকে 3 বছর। গ ইজ দ্য রাইট অ্যান্সার। 104 নম্বর প্রশ্ন দেখে নাও। কোন বয়সসীমাকে কৈশোরকাল বলা হয়? উত্তর 13 থেকে 20 বছর। 105 নম্বর প্রশ্ন, পরিণত বয়স্ক মানুষকে শিক্ষাদানের পাউলো ফ্রেইবের পদ্ধতিকে কি বলা হয়? উত্তর খ, জটিল শিক্ষণ তত্ত্ব। জটিল শিক্ষণ তত্ত্ব। তাহলে পরিণত বয়স্ক মানুষকে শিক্ষাদানের পাউলো ফ্রেইবের পদ্ধতিকে কি বলা হয়? জটিল শিক্ষণ তত্ত্ব। 106 নম্বর প্রশ্ন দেখে নাও। ছাত্ররা যখন শিক্ষকের সঙ্গে কথাবার্তা আদান প্রদান করে সে সময় যে শিক্ষাদান সম্পন্ন হয় তাকে কি বলে? উত্তর ক, কো কনস্ট্রাকশন। 107 নম্বর প্রশ্ন দেখে নাও। ছাত্রদের জ্ঞান ও শৈলী বৃদ্ধিতে শিক্ষকের নির্দেশ ও কাজকে কি বলা হয়? উত্তর গ, সংঘর্ষ। 108 নম্বর প্রশ্ন, মনোবিজ্ঞানকে আত্মার বিজ্ঞান বলে উল্লেখ করেছেন? উত্তর গ, অ্যারিস্টটল। 109 নম্বর প্রশ্ন দেখে নাও। আই উইশ টু সাইকোলজিস এডুকেশন বলেছেন? ক ইজ দ্য রাইট অ্যান্সার, পেস্তালৎসি। আই উইশ টু সাইকোলজিস এডুকেশন কথাটি বলেছেন? উত্তর ক ইজ দ্য রাইট অ্যান্সার, পেস্তালৎসি। 110 নম্বর প্রশ্ন দেখে নাও।
ধারণা গঠন হলো একটি উত্তর খ জটিল প্রক্রিয়া। ধারণা গঠন হলো একটি জটিল প্রক্রিয়া। 111 নম্বর প্রশ্ন দেখে নাও। আমাদের ত্বকে কয় প্রকারের বিন্দু থাকে? উত্তর গ 4 প্রকারের। আমাদের ত্বকে 4 প্রকারের বিন্দু থাকে। 112 নম্বর প্রশ্ন, মনোযোগের একটি ব্যক্তিগত নির্ধারক হলো? উত্তর ঘ আগ্রহ। মনোযোগের একটি ব্যক্তিগত নির্ধারক হলো? উত্তর ঘ আগ্রহ। 113 নম্বর প্রশ্ন, প্রাচীন অনুবর্তনের আবিষ্কারক হলেন? উত্তর গ প্যাভলভ। 114 নম্বর প্রশ্ন, কোঠারি কমিশন গঠিত হয়? উত্তর গ 1964 সালে। 115 নম্বর প্রশ্ন, বাক গঠনের অপর নাম কি? ওষ্ঠপঠন। খ ইজ দ্য রাইট অ্যান্সার। বাক গঠনের অপর নাম ওষ্ঠপঠন। 115 নম্বর প্রশ্ন দেখে নাও। এডুকেশন ইজ দ্য চাইল্ডস ডেভেলপমেন্ট ফ্রম উইদিন। উক্তিটি কার? উত্তর ক রুশো। এডুকেশন ইজ দ্য চাইল্ডস ডেভেলপমেন্ট ফ্রম উইদিন। উক্তিটি কার? রুশো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তাহলে আমি আরও প্রাইমারি এবং আপার টেটের এইভাবে ভিডিও দিতে থাকবো এবং নিয়মিত মক টেস্ট নিতে থাকবো, যার দ্বারা তোমরা কিন্তু অনেক উপকৃত হবে এবং পরীক্ষায় পাশ করার জন্য, অর্থাৎ প্রাইমারি টেট ও আপার টেটে পাশ করার জন্য কিন্তু অনেক ধাপ তোমরা এগিয়ে থাকবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।